আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে, পেনভিশন টেলিভিশনের এই আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তালাক নিয়ে আমরা আলোচনা করব সূরা আল বাকারার 229 নম্বর আয়াত থেকে। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। ইরশাদ হচ্ছে তালাক দুইবার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেওয়া, না হয় সদয়ভাবে মুক্ত করে দেওয়া। আর তোমরা তোমার স্ত্রীদেরকে যা প্রদান করেছ তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে হালাল নয়। অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না। তারপর যদি তোমরা আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাদের কোনো অপরাধ হবে না। এসব আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা এর লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। এ আয়াতে একটি শানু নজুল রয়েছে। সে শানু নজুলটি হলো, ইসলাম পূর্ব যুগকে বলা হয় জাহিলি যুগ। জাহিলি যুগেও বিয়ে শাদীর ব্যবস্থা ছিল, যদিও সেই বিয়ে শাদীর কিছু পরিবর্তন ইসলাম এনে সেখানে পরিশুদ্ধতা দিয়েছে। এমনিভাবে বিয়ের পরে তালাকের বিধানও জাহিলি যুগে ছিল। তবে ইসলাম যেমন তালাককে একটা সংখ্যায় সীমাবদ্ধ করে দিয়েছে, জাহিলি যুগে এমন সীমাবদ্ধতা ছিল না। ব্যক্তি তার খেয়াল খুশি মতো তার স্ত্রীকে তালাক দিত, যত ইচ্ছা তত। আর স্ত্রী যখন তার ইদ্যত অতিক্রম করার কাছাকাছি সময়ে উপনীত হতো, তখন আবার স্বামী তাকে আবার ফিরিয়ে নিয়ে তার বিয়ে বন্ধনে নিয়ে আসতো। এমন একটি ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল যে, তোমাকে আমি ছাড়বো না, আবার রাখবো না, ঝুলিয়ে রাখবো। কিভাবে? তোমাকে তালাক দিব, যখন তোমার ইদ্যত শেষ হওয়ার উপক্রম হবে তখনই আবার তোমাকে আমি ফিরিয়ে আনবো, এভাবে তুমি থাকবে। এই বিষয়টি নিয়ে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিলেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তালাকের একটা সংখ্যা নির্ধারণ করে দিলেন যে স্ত্রীর কে তালাক দেওয়ার জন্য স্বামী 3 তালাকের অধিকার সংরক্ষণ করে, এর চেয়ে বেশি অধিকার তার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলেছেন, আত-তালাকু মাররাতান, তালাক দুইবার। এই দুইবারের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন, ফাইমসাকুম বিমা'রুফ। প্রথমবার তালাক দিয়েও ইচ্ছা করলে স্বামী তার স্ত্রীকে ইমসাকুম বিমা'রুফ, ন্যায়সঙ্গতভাবে তাকে আবার তার বিবাহ বন্ধনে ফিরে আনতে পারবে। দ্বিতীয়বার তালাক দেওয়ার পরেও স্ত্রীকে স্বামী তার বিবাহ বন্ধনে ফিরে আনতে পারবে। অথবা আও তাসরিহুম বিইহসান, প্রথমবার তালাক দেওয়ার পরেও তাকে রেখে দিলে, ইদ্যত অতিক্রান্ত হলে তার বিবাহ বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যেতে পারবেন সুন্দরভাবে। এই যে জাহিলি যুগে যে অসুন্দর পদ্ধতি, সেটাকে আল্লাহ রহিত করে দিলেন এই সুন্দর পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ যা কিছু করবে সুন্দরভাবে করো, কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য করবে না, কাউকে সংকীর্ণতার মধ্যে ফেলবে না। তুমি তো মানুষ, মানুষের কল্যাণেই ব্যবহৃত হবে,
কল্যাণের কাজই মানুষ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। তুমি যদি তোমার স্ত্রীকে মোহর হিসাবে যা দিয়েছ তালাক দাও, তাহলে কিন্তু তার কোনো অংশ তুমি ফিরিয়ে নিতে পারবে না। এটা তোমার জন্য এটা বৈধ নয়। সূরা আন-নিসা আল্লাহ বলছেন, ইন আতাইতুম কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তুমি যদি তাকে অঢেল সম্পদ দিয়ে থাকো মোহর হিসাবে, তালাকের কারণে কোনো অংশ তুমি ফিরে আনবে না। আমাদের সমাজে এক শ্রেণীর দুষ্ট পুরুষরা রয়েছে যারা স্ত্রীকে তার স্বামীর অধিকার এবং মর্যাদা যেটা রয়েছে সেটাতেও দেয় না, অধিকার আদায়ও করে না, আবার তাকে ন্যায়সঙ্গতভাবে বিবাহ মুক্ত করে না। কেন করে না? যে যদি আমি নিজের থেকে তাকে তালাক দেই তাহলে তো তাকে মোহর টহর সব দিয়ে দিতে হবে, অতএব মোহরের দেওয়ার ভয়ে অথবা মোহর ফিরিয়ে নেওয়ার লোভে সে নিজ উদ্যোগে তালাক দিতে সম্মত হয় না। এখন স্ত্রী তালাক নিতে গেলে তাকে মোহরের দাবি পরিহার করে তাকে তালাক নিতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করে দিলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমার জন্য বৈধ নয়, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তুমি যা কিছু তাকে দিয়েছ সেখান থেকে কোনো অংশ তালাকের কারণে ফিরে আনবে, এটা তোমার জন্য বৈধ নয়। হ্যাঁ, একটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তালাক তখনই দিবে যখন তোমরা আল্লাহর সীমারেখাকে তোমরা কি করতে পারছো না, রক্ষা করে চলতে পারছো না। বিয়ের জীবনটা, পারিবারিক জীবনটা হলো একটা দায়িত্ব নেয়া, পারস্পরিক একে অপরের দায়িত্ব কর্তব্য গ্রহণ করা, এটা হলো আল্লাহর সীমারেখা। এই বিবাহ বন্ধনে নিজের জীবনকে পরিচালনা করার এই সীমারেখা যদি তোমরা রক্ষা করতে অপারগ হও তাহলে তালাকের দিকে যেতে পারবে। এবং সেক্ষেত্রে যদি অনীহা অনাগ্রহটা স্ত্রীর মধ্য থেকে তৈরি হয় যে সে তার স্বামীর ঘর করতে চাচ্ছে না, স্বামীর তার ব্যাপারে কোনো ধরনের আগ্রহর কমতি নেই তার সাথে সংসার করার, তাকে নিয়ে পারিবারিক লাইফ পরিচালনা করার, কিন্তু স্ত্রী নিজ উদ্যোগে তার কাছ থেকে মুক্ত হতে চায়, এই ক্ষেত্রে ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমরা এই আশঙ্কা করো যে তারা দুইজন স্বামী স্ত্রী আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারছে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের দুইজনের জন্য কোনো অপরাধ নেই, পাপ নেই, ফি মা ইফতাদাত বিহি, এই ক্ষেত্রে যে স্ত্রী তাকে মুক্ত করার জন্য স্বামীকে কিছু দিবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত সীমারেখা, এই সীমারেখা লঙ্ঘন করা যাবে না। এইখানে যে ঘটনাটির দিকে ইঙ্গিত করা হয়েছে সেটা হলো খোলা তালাকের দিকে ইঙ্গিত করা হয়েছে। ইসলামী শরিয়া খোলা তালাকের একটা বিধানও দিয়েছে। খোলা তালাক হলো যেখানে স্বামীর আগ্রহের কোনো সমস্যা নেই, তার স্ত্রীর সাথে তার সংসার করতে সে আগ্রহী, কিন্তু স্ত্রী স্বেচ্ছায় স্বামীর সংসার থেকে মুক্ত হতে চায়। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলছেন, আউয়ালু খুলইন কানা ফিল ইসলাম ফি ইমরাআতি সাবিত বিন কাইস। সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল জামিলা বিনতে আব্দুল্লাহ বিন উবাই। তো সেই জামিলা বিনতে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজমউ রাসি ওয়া রাসাহু শাইউন আবাদা, আমাদের দুইটা মাথা মানে দুইটা ব্যক্তিকে কোনো বিষয় একত্রিত রাখতে পারছে না, অর্থাৎ আমাদের দুইজনের মধ্যে বিবাহ বন্ধনটাকে আমরা একসাথে করে সমন্বিত করে চলতে পারছি না। তবে এই ক্ষেত্রে সাবেতের কোনো দোষ নেই। আল্লাহি মা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন, তার চরিত্র এবং তার দিনদারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই এবং আমি কোনো ত্রুটিও তার মধ্যে দেখিনি। ওয়ালাকিন
আকরাহুল কুফরা বাদাল ইসলাম, আমি তো মুসলমান হয়েছি, আল্লাহর খুশি চাই, আমি আমার পরলৌকিক মুক্তি চাই। অতএব স্বামীর অকৃতজ্ঞতা হবে আমি যদি তার সাথে সংসার করি, কারণ তার ভালোবাসা আমি আমার হৃদয়ের মধ্যে স্থান দিতে পারিনি। মা উতিকুহু বগদান, মানে তার ব্যাপারে আমার একটা আমার কাছে তার ভালোবাসা, তাকে পছন্দ করে নেওয়ার বিষয়টাকে আমি নিজের মধ্যে তৈরি করতে পারছি না। ইন্নী রাফাআতু জানিবাল খাবাই ফারাআইতুহু আকবালা ফি ইদ্দাতি রাজুলিন ফাইদাহু আশাদ্দু সিওয়াদান। এখানে তার কিছু রিজন তুলে ধরছেন, তিনি যৌক্তিক কিছু বিষয় তিনি তুলে ধরছেন, যে কারণে সাবেতকে তিনি মনে প্রাণে ভালোবাসতে পারছেন না। একটা হলো দেখতে তিনি হলেন অসুন্দর, দ্বিতীয় হলো শারীরিক গঠনের দিক থেকে তিনি হলেন একটু বেঠে, তৃতীয়ত তার চেহারার আকৃতি প্রকৃতিটাও খুব আকর্ষণীয় না। এই তিনটা কথা এখানে বর্ণনা করা হয়েছে। একটা হলো ফাইদাহু আসাদ্দু সিওয়াদান ও আকসারুহুম কামাতান ও আকবাহুহুম মজহান, যে আমি আমার পর্দা উঠে আমি তাকে দেখলাম সাবেত কিছু মানুষের সাথে আসছে, সেখানে তাকে দেখতে সবার চেয়ে কালো এবং সবার চেয়ে বেটে এবং সবার চেয়ে চেহারার দিক থেকে অসুন্দর বা বিশ্রী আমার কাছে মনে হলো। যাই হোক, এর কারণে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন সাবেতকে, এবং এই মহিলাকে ডাকার পরে সাবেত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আতাইতুহা আফদালা মালি হাদিকাতান, আমি মোহর হিসাবে তো আমার স্ত্রীকে আমার সম্পদের সেরাটাই দিয়ে দিয়েছি। সে সেরাটা কি? আমার একটা বাগান ছিল, এই বাগানটি আমার স্ত্রীর নামে আমি মোহর হিসাবে লিখে দিয়েছি। রাদাত আলাইয়া হাদিকাতি তাল্লাকতুহা, সে যদি আমার বাগান আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমি তাকে তালাক দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামিলাকে জিজ্ঞাসা করলেন যে মা রায়ুকি মা তাকুলিনা, তোমার মতামত কি? তুমি কি তোমার স্বামীর কাছ থেকে তালাক নিবে তোমার বাগান ফিরিয়ে দেওয়ার মাধ্যমে? তখন জামিলা বিনতে আব্দুল্লাহ বিন উবাই বলতেছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাগান ফিরিয়ে দিতে সম্মত আছি। অন্য এক বর্ণনায় আছে যদি তার চেয়েও আরও বেশি দিতে হয় সেক্ষেত্রে আমার আপত্তি নেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা এবং সীমারেখার মধ্যে আমি আমার জীবনকে আবদ্ধ রাখতে চাই, সীমাবদ্ধ রাখতে চাই। প্রিয় ভাইরা, বিষয়টিকে একটু উপলব্ধি করি। আমরা বিষয়টিকে উপলব্ধি করি যে একের প্রতি অন্যের অধিকারের, অর্থাৎ বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে সেখানেও যেন আল্লাহকেই প্রাধান্য দেওয়া, আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া। স্বামীকে মন থেকে ভালোবাসতে পারছি না, তাতে স্বামীর অকৃতজ্ঞতা হবে, স্বামীর ভরণ পোষণ আমি গ্রহণ করব, তার অভিভাবকত্বে আমি থাকব, কিন্তু আমি তাকে মনে প্রাণে গ্রহণ করতে পারছি না, এজন্য এটা আমারই দোষ। তাই আমি আমার গৃহীত সম্পদ মোহর হিসাবে যে বাগান পেয়েছি সেটাকে আমি ফিরিয়ে দিচ্ছি স্বেচ্ছায়। সেটাকে রেখে দেওয়ার জন্য কোনো তালবাহানাও তাদের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবনের মধ্যে কল্যাণ দান করুন। তাহলে এখানে আমরা খোলা তালাকের একটা বিধান সম্পর্কে আমরা জানতে পারলাম, যেটা আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা থেকে আমরা দেখতে পাই। 230 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত তালাক নিয়ে কথা বলছেন। এখানে আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। চূড়ান্ত তালাকের কথা আল্লাহ বলছেন যে দুইবার তালাক দেওয়ার যে বিধান রয়েছে সেই দুইবার তালাকের সুযোগ গ্রহণ করেছে অথবা গ্রহণ করেনি, যেটা হোক, তৃতীয়বার যদি তালাক দেয় তাহলে সেই স্বামীর জন্য সেই স্ত্রী আর বৈধ হবে না, অর্থাৎ ইদ্যতের মধ্যে ফিরে আনা যাবে না। ইদ্যত চলে যাওয়ার পরেও তাদের মধ্যে পুনরায় আকদ নবায়ন করারও সুযোগ থাকবে না। তবে একটা সুযোগ ইসলাম রেখেছে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই মহিলা অন্য স্বামীকে বিয়ে করবে, বিয়ের পরে এই মহিলার সাথে ওই স্বামীর মিলন হবে, সে মিলনের পরে যদি তাল্লাকাহা, সেই স্বামী তাকে তালাক দেয়, আর সেই তালাকের পরে যদি ফালা জুনাহা আলাইহিমা ইন ইয়াতারাজা, তারা যদি আবার নিজেরা নিজেদের মধ্যে আপোষ করে আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়,
ইন জন্না, তারা যদি মনে করে আন ইউকিমা হুদুদাল্লাহ, আল্লাহর সীমারেখা মেনে তারা এখন চলতে পারবে। অতিলকা হুদুদুল্লাহি বাইয়িনুহা লিকওমিন ইয়ালামুন, এতে হলো আল্লাহর সীমারেখা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ এটা বর্ণনা করছেন। এখানে অনেকগুলো বিধান রয়েছে। 1 নম্বর বিধান হলো, আমরা একটা বিষয় আলোচনা করছি এখানে। আল্লাহ তো বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার দিতে হবে। এখানে যদি কেউ একসাথে একই মজলিসে অথবা একই শব্দে 3 তালাক দেয়, যেমনটা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে ঘটেছে বা ঘটছে, আমরা দেখছি যে একই সাথে 3 তালাক দিয়ে ফেলতেছে রাগত স্বরে। 3 তালাক নয় শুধু, অনেক সময় 14 গোষ্ঠীকে তালাক দিয়ে ফেলে, অনেক সময় শত শত তালাক দিয়ে ফেলে ইত্যাদি। তালাকের ক্ষেত্রে এই অতিরঞ্জনটা আমরা দেখতে পাই রাগে ক্ষোভে বিভিন্নভাবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কোরআনের আয়াত ফাইন আত-তালাকু মাররাতান, তালাক যে 2 বার দিবে, এই 2 বার দেওয়ার বিষয়টাকে আমরা কিভাবে দেখব? এখন এক শব্দের দ্বারা একসাথে 3 তালাক দিলে কি 3 তালাক হবে নাকি 1 তালাক হবে? এই বিষয়টা নিয়ে জমহুর উলামায়ে কেরাম 4 ইমাম সহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ সবাই বলছেন যে এক মজলিসে অথবা এক শব্দে 3 তালাক দিলে 3 তালাকই সংগৃহীত হবে। হ্যাঁ, হতে পারে তার পদ্ধতিগতভাবে সে ভুল পদ্ধতি অনুসরণ করেছে, হারাম পদ্ধতি অনুসরণ করেছে অথবা অপছন্দনীয় পদ্ধতি অনুসরণ করেছে, কিন্তু তালাককে ঠেকায় রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তালাক হলো এমন একটি বিষয় যেটার মধ্যে হাসি তামাশারও কোনো সুযোগ নেই। এটা হাসি তামাশা করে দিলেও সংগঠিত হয়ে যাবে। তাহলে তালাক সংগঠিত হয়ে যাবে, এটা হলো জমহুরের মত। জাহিরি মাযহাব রয়েছে যারা বিভিন্ন টেক্সট বা নসগুলোর বাহ্যিক অর্থটাকে বা বিধানটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই জাহিরি মাযহাবের মধ্যে কেউ এবং ইমাম ইবনে তাইমিয়া, তাউস বিন কাইসান এবং শিয়াদের মধ্যে ইমামিয়া যারা, ইমামিরা তো বলেছে যে তালাকই হবে না, 1 তালাক হবে। আর অন্যরা বলেছেন 1 তালাক হবে। কেন 1 তালাক হবে? কারণ এখানে 3 তালাক হলে তো ক্ষতি হয়ে যাচ্ছে তাদের। আর তালাকের ঘটনাগুলো এত বেশি সংঘটিত হচ্ছে যে এখানে 3 তালাক হলে সংসার জীবনই দূর হয়ে যাচ্ছে। অতএব এটার মাধ্যমে আবার দেখা যায় যে কোনো কোনো মাযহাব আবার একসাথে 3 তালাক দেওয়ার বিধান যেমন মতামত দিচ্ছে, অন্যদিকে আবার তাদেরকে গৃহীত পদ্ধতিতে তাদের মধ্যে হিলা বিয়ের স্বীকৃতি আবার দিচ্ছে। এই হিলা বিয়েতে যেন না যেতে হয় আমাদের, এই জন্য আমরা একসাথে 3 তালাক হবে এই বিষয়টাকে নিয়ে আমরা মতামত দিচ্ছি। এক্ষেত্রে যারা বলেছেন যে একসাথে 3 তালাক হবে জমহুর উলামায়ে কেরাম, তারা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো স্বামীকে অধিকার দিয়েছিলেন যে সে তালাকের অধিকারটাকে সে আস্তে আস্তে প্রয়োগ করবে, কাজে লাগাবে। সে একসাথে এটাকে প্রয়োগ করবে না, এই সুযোগটাকে সে নেয়নি। সে একসাথে 3 তালাক দিয়ে ফেলেছে, এটা তার ব্যক্তিগত অপরাধ। অতএব তার অপরাধের দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। অতএব একসাথে 3 তালাক দিয়েছে, 3 তালাকে সংগঠিত হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে সমাধানের জন্য আসলেন। তখন তিনি বললেন, হ্যাঁ, তুমি যে একসাথে 3 তালাক দিলে, তুমি তো একটা নির্বোধের মতো কাজ করেছ। আর নির্বোধের মতো কাজ করে এসে আব্দুল্লাহ বিন আব্বাসে বলে ডাকবে আর বলবে যে আমাকে সমাধান করে দাও, এটার তো আর কোনো সুযোগ নেই। তুমি আসাইতা রাব্বাকা, আল্লাহর অবাধ্য হয়েছ তালাক প্রয়োগের ক্ষেত্রে। অবানাত মিনকা ইমরাতুকা, তোমার স্ত্রী তোমার কাছ থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আয়াতটি তিনি তেলাওয়াত করলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য রাস্তা খোলা রাখে। তুমি তো এই ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করনি, যার কারণে আল্লাহর দেয়া রাস্তাটা তোমার জন্য তুমি হারিয়ে ফেলেছ, এই রাস্তা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। ওয়াইন্নাকা লাম তাত্তাকিল্লাহ ফালাম আজিদ লাকা মাখরাজা, অতএব তুমি আল্লাহকে ভয় করনি, অতএব তোমার এখান থেকে উত্তরণের আমি কোনো পথও দেখছি না।
তাহলে এই দ্বিতীয় দলিলটাও বোঝা যাচ্ছে যে পদ্ধতিগতভাবে তালাক গর্হিত পদ্ধতিতে প্রয়োগ করা হয়েছে, কিন্তু তালাক সংগৃহীত হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার সহিহ বুখারীর একটা অধ্যায় তিনি রচনা করেছেন। সেই অধ্যায় হলো বাবু মান আজাজাত তালাক আস-সালাস, মানে যে ব্যক্তি তিন তালাককে তিন তালাক হিসাবে পতিত হবে মর্মে অনুমোদন করে, এমন একটা অধ্যায় দিয়ে তিনি বলছেন আত-তালাক মাররাতানি ফা ইমসাক। তালাক দুইবার, এই ক্ষেত্রে দুইবারের ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া হবে ফিরে আনার অথবা তাকে ছেড়ে দেওয়ার সুন্দরভাবে। এই আয়াত থেকে তিনি বলতেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা ইঙ্গিত করেছেন যে ব্যক্তি তালাক দেওয়ার তাকে যে অপশনটা দেওয়া হয়েছে এই অপশনটা সে হারিয়ে ফেলেছে, অতএব তার স্ত্রী স্থায়ীভাবে তার কাছ থেকে তালাক হয়ে গেল। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আবার যারা জাহিরি মাযহাবের অনুসরণ করে তাদের একটা দলিল আমরা পাই যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং ওমরের খেলাফতের আমলে 2 বছর পর্যন্ত একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও একসাথে 3 তালাক দিলে এটাকে 1 তালাক হিসাবে কাউন্ট করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেরও প্রথম 2 বছর, 10 বছরের শাসন আমলের প্রথম 2 বছর পর্যন্ত একসাথে 3 তালাক দিলে 1 তালাকই কার্যকর হতো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মানুষেরা তালাক নিয়ে ছেলে খেলা শুরু করেছে, অতএব বিষয়টা একটু টাইট করা দরকার। কারণ এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ধীরস্থিরতা কাজ করা উচিত ছিল, বুদ্ধি বিবেচনার মাধ্যমে রহনীয় এবং সহনীয় পর্যায়ে এই তালাক কার্যকর করা। তখন তিনি বললেন যে যারা একসাথে 3 তালাক দিবে, আমরা যদি এটা 3 তালাক হিসাবে কার্যকর করি তাহলে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে, সতর্ক হবে মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের সাথে সাহাবায়ে কেরামরা সবাই ঐক্যমত পোষণ করেছেন, কেউ এটার সাথে দ্বিমত করেননি। এটাকে ধরে নেওয়া হয় সাহাবাদের ইজমাও বটে। অতএব এই ক্ষেত্রে জমহুর এই ইজমার পক্ষে দলিল নিচ্ছেন, আর জাহিরি মাযহাব দলিল নিচ্ছে যে যেহেতু আল্লাহ রাসূলের যুগে এটাকে 1 তালাক হিসেবে কাউন্ট করা হতো, আবু বকরের যুগে 1 তালাক হিসেবে কাউন্ট করা হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শাসন আমলে 2 বছর পর্যন্ত এটাকে 1 তালাক হিসেবে কাউন্ট করা হতো, অতএব আমরা এটাকে 1 তালাক হিসেবে কাউন্ট করছি। আর 2 নম্বর তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে তালাকের ক্ষেত্রে বলছেন মাররাতান, 2 বারে দিবে, 1 বার বলতেছেন না, 2 টাইমস বলেছেন, 2 টাইমে দিবে। সে তো 1 টাইমে দিয়ে ফেলেছে, অতএব 1 টাইমে দিলে আমরা এটাকে একটাই হিসেবে কাউন্ট করব। 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটাকে 1 তালাক গণ্য করে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো। এরপরে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন বা অনুমতি দিলেন যে তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো, কারণ এটা 1 তালাক হিসেবে কাউন্ট করো। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হিসেবে কাউন্ট হতো। এগুলোর উপর ভিত্তি করে জাহিরি মাযহাব ইবনে তাইমিয়া, দাউদ জাহিরি, তাউস ইবনে কাইসান ওনারা এই মত দিয়েছেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হবে। বিশেষ করে যে হিলা বিবাহর যে অবৈধ পদ্ধতি, এই পদ্ধতি থেকে আমাদেরকে নিবৃত্ত রাখা, এই সমাজকে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এটাকে বিবেচনা করে বলতেছেন একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হবে। এবার আসুন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি। সে বিষয়টি হলো 3 তালাক প্রাপ্তা নারী সে তার স্বামীর জন্য আবার কিভাবে বৈধ হবে পূর্বের স্বামীর জন্য। এই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখছি কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, সে যদি তালাক আবার চূড়ান্তভাবে দিয়ে দেয় তাহলে এই তালাক সংগঠিত হবে না যতক্ষণ না তার
অন্য জায়গায় বিয়ে হবে। এই বিয়ে হওয়ার পরে সে স্বামী যদি তাকে স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তাহলে সে আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এখানে শব্দের মধ্যে তানকিহা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তানকিহা মানে হলো নিকাহ, লুগাবি অর্থ। নিকাহ এই লুগাবি অর্থ হলো অতি, অর্থাৎ এই সহবাস হইতে হবে, অর্থাৎ বিয়ে হইলেই যথেষ্ট হবে না, সেই স্বামীর সাথে তার সহবাস হইতে হবে। এমন একটি ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি তাকে তালাক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, জাআত ইমরাতু রিফা ইলা রাসূলিল্লাহ। রিফার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, কুনতু ইনদা রিফা, আমি তো রিফার স্ত্রী ছিলাম। ফাতাল্লাকানি ফাবাত্তা তালাকি, সে আমাকে বাত্তা তালাক দিয়েছে, অর্থাৎ চূড়ান্ত তালাক দিয়েছে। ফাতাজাওয়াজা আব্দুর রহমান বিন জুবাইর, আমার বিয়ে হয়েছে পরবর্তীতে আব্দুর রহমান বিন জুবাইরের সাথে। ওয়া ইন্নামা মাআহু মিসলু হুতবাতিস সাওবে, আমি তার সাথে সংসার করতে গিয়ে দেখছি যে তিনি তো পুরুষত্বহীন একজন ব্যক্তি, তার পুরুষত্ব নেই। তার পুরুষত্বটা অনেকটা দেখাচ্ছে যে কাপড়ের আসলের মতো তার পুরুষত্ব, অর্থাৎ এত নরম। হ্যাঁ, ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিফার স্ত্রীকে প্রশ্ন করলেন, আতুরিদিনা আন তারজিই ইলা রিফা, তুমি কি আবার রিফার সংসারে ফিরে যেতে চাও? তখন আল্লাহ রাসূল নিজের থেকে বলতেছেন, লা, এই সুযোগ তোমার জন্য নেই। কারণ যার সাথে তোমার বিয়ে হয়েছে তার সাথে যদি সঙ্গম না হয়, হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইয়াযুক উসাইলাতাকি, তার সাথে যদি তোমার সহবাস না হয় তাহলে এই বিবাহ বন্ধনের মাধ্যমে তুমি রিফার কাছে ফেরত যেতে পারবে না। তাই এর দ্বারা বোঝা গেল যে তানকিহা যাওজান গায়রা, শুধু একটা বন্ধন হইলেই যথেষ্ট হবে না, তাদের মধ্যে সহবাস সঙ্গমও সংগঠিত হতে হবে যদি সে আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। এখন আমরা আরেকটা বিধান নিয়ে একটু কথা বলতে চাই। সেই বিধানটি হলো হিলা বিয়ের শরী বিধান কি? হিলা বিয়ে কি শুদ্ধ হবে, নাকি হিলা বিয়ে ইসলামী শরীয়ত এটাকে গর্হিত বলেছে? এখানে হিলা বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন মুহাল্লিল, মুহাল্লিল মানে হলো যে ব্যক্তি অন্যের স্ত্রীকে নিজে বিয়ে করে বৈধ করে দেয়, সে হলো মুহাল্লিল। আর যার স্ত্রীকে বিয়ে করা হলো তাকে বলা হলো মুহাল্লিল্লাহু, তার অন্যের স্ত্রীকে বৈধ করে দেওয়া হচ্ছে, সে হলো মুহাল্লিল্লাহু। অতএব একসাথে 3 তালাক অথবা 3 তালাক চূড়ান্ত তালাক হয়ে যাওয়ার পরে যদি সে কেউ হিলা বিয়ের আয়োজন করে, এই বিয়ের ব্যাপারে ইসলামী শরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, এটাকে ভাড়া করা ষাঁড় বা পাঠার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, তোমাদেরকে কি আমি ভাড়া করা ষাঁড় বা পাঠা সম্পর্কে বলবো? তখন সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন বলল, হুয়াল মুহাল্লিল, সে হলো ভাড়া করা পাঠা, যে অন্যের স্ত্রীকে বৈধ করে দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে বললেন, লা'নাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা লাহু, সেই জাতীয় বৈধকারী ব্যক্তি মুহাল্লিলের উপর আল্লাহর লানত, এবং সেই জাতীয় হিলা বিয়ের কৌশল গ্রহণকারী স্বামীদের জন্য আল্লাহর লানত। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন হিলা বিয়ের ক্ষেত্রে, তাই এখানে হিলা বিয়ের বিধানটা আমরা বৈধ বলতে পারি না। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ তারা এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছেন হিলা বিয়ে এটা অবৈধ, এটা কোনো বিয়ে না, এটা ইসলামী শরিয়া অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহের সাথে জড়িতদেরকে অভিশাপ দিয়েছেন, আর ইসলামী শরিয়া যেখানে অভিশাপ দেয় সেই অভিশপ্ত জিনিস কখনো হালাল হতে পারে না, বৈধ হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু হিলা বিয়ের ক্ষেত্রে এটাকে তিনি সম্পূর্ণ অবৈধ বলেন নাই বা বাতিল বলেন নাই, বলছেন এটা মাকরু, অপছন্দনীয় বা হারামের কাছাকাছি বিধান। কিন্তু বিয়ে শব্দটা যেখানে আছে আর ইসলামী শরিয়ায় হাদিসে যেহেতু মুহাল্লিল শব্দ আছে, তাহলে বোঝা গেল এই শব্দের প্রয়োগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন হাদিসে।
এটার থেকে বোঝা গেল যে বিয়েটা হয়ে যাবে, কাজটা অগর্হিত হবে, পাপ হবে তাদের, কিন্তু বিয়ে হয়ে যাবে। এরপরে এই ক্ষেত্রে ইমাম আউজাই থেকে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনায় বলা হয়েছে বিসামা সনা অন্নিকাহ জায়েজ, কাজটা অত্যন্ত গর্হিত কিন্তু বিয়ে বৈধ হবে। তা আমরা দলিল প্রমাণগুলোকে সামনে নিয়ে আমরা যে বিষয়ে যে সিদ্ধান্তে উপনীত হতে চাই সেটা হলো হিলা বিয়ে ভিত্তিহীন, হিলা বিয়ে অবৈধ, হিলা বিয়ার ইসলামের শরিয়ায় বৈধতার কোনো স্থান নেই। তাই এই হিলা বিয়ার যে সকল পদ্ধতি আমাদের সমাজে আছে এই পদ্ধতিগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা এখানে বলবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো অপরাধ নেই। তিনি বলে দিয়েছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, বিশুদ্ধ হাদিসই আমার মাযহাব। অতএব বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, এটাকে ভাড়া করা পাঠা বা ষাঁড়ের সাথে উপমা দিয়েছেন। এই অভিশপ্ত বিয়ে, এই ভাড়া করা পাঠা, এই নিন্দা নিকৃষ্টতা, এগুলো ইসলামী শরিয়া বিশুদ্ধ সনদে যেহেতু আমাদের কাছে এসেছে, তাই সেটাই হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। তিনি যেটা বলেছেন সম্ভবত তার কাছে হাদিসটা পৌঁছায়নি, যার কারণে তিনি মত দিয়েছেন। আর তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস বিশুদ্ধ হলে সেটাই আমার মাযহাব। হ্যাঁ, আর ইদা খালাফা কওলি ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরাহু আল জিদার, আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত হয় তাহলে আমার কথাকে তোমরা প্রাচীরের ওপাশে ছুঁড়ে মারো, নিক্ষেপ করে দাও। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে হিলা বিয়া ইসলামী শরিয়া এটাকে জায়েজ করে না, এটার বৈধতা ইসলামী শরিয়াতে নেই। এবার আমরা আয়াতের আর দুইটা আয়াত আছে, বেশি আলোচনা নেই, আমরা এই দুইটা আয়াত নিয়ে একটা আলোচনা, যেহেতু তালাক রিলেটেড, আলোচনা করে ফেলতে চাচ্ছি। এক নম্বর হলো ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন যে ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে আর তাদের ইদ্যত, আজাল মানে হলো ইদ্যত, ইদ্যতের জন্য নির্ধারিত সময়কে বলা হয় আজাল, তারা যখন তাদের ইদ্যত শেষ করতে চাবে ফামসিকুহুন্না বিমারুফ, তখন তোমরা ইচ্ছা করলে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে রেখে দাও, আও সাররিহুন্না বিমারুফ, হ্যাঁ, অথবা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ইদ্যত পালন করে বিবাহ মুক্ত হওয়ার সুযোগ করে দাও। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বারবার বিবাহ বন্ধন থেকে তাদেরকে ফিরে আনিও না। কেউ যদি এমনটা করে সে নিজের উপর জুলুম করলো। আর আল্লাহর আয়াতগুলোকে তোমরা উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করিও না, আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কিতাব এবং হিকমা নাজিল করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দিচ্ছেন, এগুলো তোমরা গ্রহণ করো, স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর জেনে রাখো মহান রাব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে অবগত। এই আয়াতের একটি শান নজুল পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কানা রাজুলু ইতাল্লিকু ইমরাতাহ সুম্মা ইউরাজিউহা ক্বাবলা ইনকিদাই ইদ্দাতিহা সুম্মা ইতাল্লিকুহা ইয়াফআলু যালিকা ইদাররুহা ওয়া ইয়াফআলুহা ফাআনজালাল্লাহ। কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিত, এরপর আবার ইদ্যত শেষ হওয়ার আগে আবার তাকে ফিরে নিত, আবার ফিরে আনার পরে কিছুদিন পর আবার তালাক দিত, এইভাবে সে করতে থাকতো তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এইভাবে এই ক্ষতিগ্রস্ত করার যে পদ্ধতি, এটাকে ইসলাম এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, আয়াত নাজিল করে বলছেন যে আল্লাহর আয়াত নিয়ে তোমরা উপহাস করছো, তামাশা করছো। তাহলে আজকে যারা আমরা তালাক নিয়ে তামাশায় মেতে উঠেছি,
আমাদেরও মনে রাখতে হবে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। তালাক হলো ইসলামের একটা শরিয়া স্বীকৃত বিধান। এই বিধানকে উপহাস করা, তামাশা করা, একসাথে 100 তালাক দেয়া, 14 গোষ্ঠীকে তালাক দেয়া এবং কোনো কিছু না ঘটতেই তালাক দিয়ে ফেলা, কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিকতা ছাড়া তালাক দেয়া, এগুলোর প্রবণতা থেকে আমাদেরকে ফিরে আসা উচিত, যাতে করে আমরা আল্লাহর আয়াতকে উপহাসের পাত্রে পরিণত না করি। প্রিয় ভাইরা, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে বলে দিয়েছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল হুজুয়া উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, শরিয়ার বিধান দিয়েছেন, যেগুলোর মধ্যে শুধু আমাদের জন্য কল্যাণই নিহিত রয়েছে, অকল্যাণ থেকে আল্লাহ রক্ষা করেছেন। পারিবারিক একটা লাইফ দিয়েছেন। যেই সমাজে, যেই ধর্মে, যেই রাষ্ট্রে পারিবারিক লাইফ নেই, তাদের জীবন যাপন পশুদের মতোই আরও নিকৃষ্ট। আর আমরা তাকিয়ে দেখেন আলহামদুলিল্লাহ, যারা আমরা পারিবারিক লাইফ যত মজবুত বলে আঁকড়ে ধরবো, তারাই আমাদের পারিবারিক লাইফের সুখ শান্তি আমরা খুঁজে পাচ্ছি। এর পরবর্তী আয়াতটি রয়েছে ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون। এই 232 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাবালাগনা আজালাহুন্না, তারাও তাদের ইদ্যত শেষ করবে, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাদের স্ত্রীদেরকে তারা আবার পুনরায় বিয়ে করা থেকে তোমরা নিষেধ করবে না। ইদা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যদি তারা নিজেরা স্বামী স্ত্রীরা বিয়ের ক্ষেত্রে সম্মত হয় ন্যায়সঙ্গতভাবে, যৌক্তিকতার মাধ্যমে। যালিকা ইউআযু বিহি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ তাদের জন্য, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। যালিকুম আযকা লাকুম, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য বেশি পবিত্রতা, ও আতহারু, এবং পরিচ্ছন্নতা। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা তা জানো না। এই আয়াতের শানুনুজুলটি পড়লে এই আয়াতের স্পষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তাফসির বা ব্যাখ্যা ক্লিয়ার হয়ে যাবে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোনকে বিয়ে দিলেন জনৈক মুসলিম সাহাবীর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা। তাদের দুইজনের পারিবারিক লাইফ একটা সময় পর্যন্ত চলমান ছিল। কোনো এক সময় গিয়ে সে ব্যক্তিটির মাকালের বোনকে তালাক দিলেন। এক তালাক, কিন্তু ইদ্যতের মধ্যে ফিরে আনলেন না। ইদ্যত অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদের দুইজনের আবার আপোষ করে নিজেদের মধ্যে ফিরে আসার মতো আন্তরিকতা সৃষ্টি হলো, অনুশোচনা সৃষ্টি হলো। ফাহাউইয়াহা ও হাউইয়াতহু, তিনিও তাকে ভালোবাসতে লাগলেন, আর মাকালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনও, তিনিও তার স্বামীকে ভালোবাসতে লাগলেন। তারপরে বিয়ের প্রস্তাব পাঠাইলেন যে আমি আবার আমার স্ত্রীকে আমি বিয়ে করে নিতে চাই। অন্যরাও বিয়ের প্রস্তাব আসছে বিভিন্ন জায়গা থেকে। পূর্বের স্বামীও বিয়ের প্রস্তাব পাঠালেন। যেহেতু তালাকে রিজি, আমরা আগেই বলেছি, তালাকে রিজির ক্ষেত্রে বিয়ে বন্ধন নবায়ন করা ইদ্যতের পরও আবার করা যায়, নতুনভাবে মোহর দিয়ে সাক্ষীর মাধ্যমে, যেভাবে নতুন বিয়ে হয়। তখন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিয়ের প্রস্তাব পেয়ে তাকে একটু রূঢ় ভাষায় বললেন, ইয়া লাকা, এ লাইম, এই কম বখত, আকরামতুকা বিহা ওয়া যাওয়াজতুকা ফাতাল্লাকতাহা, আমি তো তোমাকে সম্মানিত করেছিলাম আমার বোনকে দিয়ে, আমি তোমার সাথে আমার বোনের বিবাহ বন্ধন সম্পাদন করে দিয়েছি, তুমি তো কম বখত, তুমি আমার বোনকে তালাক দিলে। অতএব তিনি রাগত স্বরে বললেন, আল্লাহি লা তারজিউ ইলাইকা আবাদান, আমার বোন আর কোনোদিন তোমার ঘরে ফিরে যাবে না। ক্বালা, তখন মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের মনের ভালোবাসার খবর জানেন। ফালিম আল্লাহু হাজাতাহু ইলাইহা ওয়া হাজাতাহা ইলা বালিহা, একজন আরেকজনকে চাচ্ছে, একজন আরেকজনের
ব্যাপারে ভালোবাসা এবং আন্তরিকতা তাদের মধ্যে আবার তৈরি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্ত্রীদেরকে বিয়ে করে আবার বিবাহ বন্ধন নবায়ন করে আবার নিয়ে আসবে, এই বিষয়টিতে ফালা তা'দুলুহুন্না, তোমরা বাধা দিও না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। এই আয়াত শোনার পরে মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফালাম্মা সামিআহা মাকাল ক্বালা সামআন লিরাব্বি ওয়া তাআতান, সামআন লিরাব্বি ওয়া তাআতান, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা, ওয়া তাআতান, এবং আনুগত্যতার সাথে এটা মেনে নিলাম। এরপরে তিনি দাআহু, ওই স্বামীকে, তার বোনের স্বামীকে ডাকলেন যে তালাক দিয়েছিল। এরপরে বলতেছে উজাউইজুকা ওয়া উকরিমুকা, ঠিক আছে, আমি আমার বোনকে আবারও তোমার সাথে বিবাহ দিব এবং তোমাকে আমার বোনের স্বামীর মর্যাদা হিসাবে তোমাকে মর্যাদার আসন দিব। এই বলে তিনি আবার বিবাহ বন্ধনের আয়োজন করে দিলেন। প্রিয় ভাইরা, তাই এই ক্ষেত্রে আমরাও আমাদের অভিভাবকদের মধ্যেও অনেকে আমরা দেখি যে বিবাহ বন্ধনে, আমি একটা সালিশ করেছিলাম, এক্ষেত্রে আমি দেখেছি যে মেয়েটা তার স্বামীর কাছে ফিরে যেতে চায় আর তার বাবা তাকে ফিরে যেতে দিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে না, এটা সে যেহেতু ছেলে বিয়ে করেছে, অতএব আপনার মেয়েকে তার কাছে ফিরে দেওয়ার জন্য ইসলামী শরীয়ত অধিকার দিয়েছে, আল্লাহর কোরআনও তাকে অধিকার দিয়েছে। প্রিয় ভাইরা, তাই এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। আমরা যারা অভিভাবক, আমরা যেন অতি উৎসাহী হয়ে স্বামী স্ত্রীদের মধ্যে যে সংশোধন বা তাদের আকদের নবায়ন, এই বিষয়গুলোর ক্ষেত্রে যেন আমরা বাধা তৈরি না করি। কোরআনে কারিমে এই ব্যাপারে আমাদেরকে গাইডলাইন করেছেন। আল্লাহ বলছেন যালিকুম ইউআযু বিহি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, তোমার কল্যাণের কথা শোনাচ্ছেন, তুমি কেন শুনছো না? প্রিয় ভাইয়েরা, আমরা 228, 29, 30, 31, 32 ধারাবাহিকভাবে আয়াতগুলোর থেকে আমরা তালাকের বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করলাম। সামনেও তালাক নিয়ে আরও কথা আসছে, সেখানে শুধু তালাক নিয়ে আসতেছে না, সেখানে আরও তালাক রিলেটেড বিষয়গুলো নিয়ে আরও কিছু কথা আসবে, আমরা আলোচনা করব। কিন্তু এর আগে আমরা এই আয়াতগুলো থেকে কি কি পাইলাম একটু আমরা আলোচনা করে নিই। যেই মহিলা তালাক প্রাপ্ত হবে, সে হোক বায়েন তালাক অথবা সে হোক রিজঈ তালাক, ফিরে আনার মতো তালাক, উভয় অবস্থাতেই ইদ্যত পালন করা অত্যন্ত অপরিহার্য। কারণ ইদ্যতের মাধ্যমে তার ভিতরের অবস্থা জানা যাবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোনো স্ত্রী, এটা যেহেতু তার মাসিক হওয়া না হওয়া একান্ত তার পার্সোনাল বিষয়, তার সাথে সম্পৃক্ত, অন্য কারো জানার অনেক সময় সুযোগ থাকে না, এই ক্ষেত্রে যেন কোনো কিছু সে না লুকায়। সে এখন প্রেগনেন্সিতে আছে নাকি সে এখন হায়েজ অবস্থায় আছে, এই বিষয়টা যেন না লুকায়, লুকানোটা হারাম করে দিয়েছে ইসলামী শরিয়া। 3 নম্বর আমরা পাই, রিজী তালাক যখন হবে, ইদ্যত পরিপূর্ণ হওয়ার আগে স্বামী তার স্ত্রীকে ফিরে নেওয়ার অধিকার রাখে। স্বামী স্ত্রীর শুধু একজনের প্রতি আরেকজনের দায়িত্ব কর্তব্য রয়েছে এমন নয়, পারস্পরিক একের উপর অন্যের দায়িত্ব কর্তব্য রয়েছে। যে দায়িত্ব কর্তব্যগুলোকে অনুধাবন করে বুঝে আমাদের পারিবারিক লাইফ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইসলামী শরিয়া এখানে স্বামীর উপর একটা বোঝা অতিরিক্ত চাপিয়ে দিয়েছেন, তার স্ত্রীর দায়িত্ব গ্রহণ করা। এটাকে বলা হয় দারাজাতুত তাকলিফ লা দারাজাতুত তাশরিফ, অর্থাৎ এইটা বোঝা, কষ্টের দায়িত্ব, এটা কোনো সম্মানের দায়িত্ব না। 5 নম্বর আমরা বলতে চাই, যেখানে তালাকে রিজি হবে, অর্থাৎ ফিরিয়ে নেওয়ার মতো তালাক হবে, সেখানে স্বামী তার স্ত্রীকে ফিরে আনার অধিকার পাবে 2 বার। আর 3য় বার সে তার কাছ থেকে চূড়ান্ত তালাক হয়ে যাবে। এই তালাক হয়ে যাওয়ার পরে শরিয়া পদ্ধতিগতভাবে সেই স্ত্রী তার স্বামীর কাছে আর ফিরে আসতে পারবে না। শুধু একটা পদ্ধতি খোলা রয়েছে, অন্য কোনো জায়গায় বৈধভাবে বিয়ে হবে। আবার বৈধভাবে সিস্টেমেটিকলি, পদ্ধতিগতভাবে তার কাছ থেকে যদি তার বিচ্ছেদ হয় অথবা স্বামী মৃত্যুবরণ করে, তাহলে ইচ্ছা করলে আবার পূর্বের স্বামীর সাথে তার বিয়ে হতে পারে। 6 নম্বরে আমরা পেয়েছি খোলা তালাকের বিধান। খোলা তালাকের বিধানের ব্যাপারে আমরা দেখেছি যে খোলা তালাকও ইসলাম অনুমোদন করেছে।
যদি সেখানে শরিয়ার কোনো কল্যাণ আমরা দেখতে পাই, যেই কল্যাণের কারণে দুজনের মধ্যে বিয়ে বিচ্ছেদ অপরিহার্য হয়ে দাঁড়ায়, যেটা আমরা সাবেত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখেছি যে খোলা তালাক সেখানে হয়েছে। জামিলা বিনতে আবদুল্লাহ বিন উবাই তিনি তার স্বামীকে খোলা তালাক দিয়েছেন। এই খোলা তালাকের ক্ষেত্রে অর্থ অর্থাৎ তাকে কিছু ফিদিয়া বা মাল, এটা 5 নম্বর হলো হরমাতুল ইদরার বিজাউজা লিতাফতাদিয়া নাফসা মিন জাওজিহা বিল মাল আলা তালাক। স্বামী স্ত্রীকে কষ্ট দিবে না, আবদ্ধ করে রাখবে না, যাতে করে স্ত্রীর মর্যাদাও দিবে না, আবার তার সাথে তাকে তালাক দিয়েও বিদায় করবে না, এমনভাবে তাকে ঝুলিয়ে রাখবে যাতে সে বাধ্য হয় খোলা তালাক, অর্থের বিনিময়ে তালাক দিতে। এমনটা করা ইসলামী শরিয়া হারাম করে দিয়েছে। এরপরে সর্বশেষ যেটা আমরা মা কালাবনি ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে জানলাম যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু এই বিচ্ছেদের পরে আবার নতুন করে বিয়ে বন্ধনের প্রস্তাবনা যদি পূর্বের স্বামী থেকে আসে আর স্ত্রী যদি এই ব্যাপারে সম্মত থাকে, তাহলে এই ব্যাপারে যেন অভিভাবক অথবা পরিবারের অন্য কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যেন তাদেরকে একত্রিত হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি না করেন। এই ব্যাপারে ইসলাম আমাদেরকে গাইডলাইন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শরিয়ার যে পারিবারিক লাইফ, এই লাইফটাতে আমাদেরকে তালাকের এই গর্হিত বা তালাকের এই অপছন্দনীয় পদ্ধতি যদি অনুসরণ করতেই হয়, সেটা যেন শরিয়া সম্মত পদ্ধতিতে আমরা অনুসরণ করি। সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের সীমালঙ্ঘন, অতিরঞ্জন এগুলো আমাদের ভিতরে কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী শরিয়ার আলোকে পারিবারিক লাইফ পরিচালনার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।